পিনাকি ওনার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ভারতে তেল রিফাইন করে বাংলাদেশে আনলে নাকি বাংলাদেশ সরকারকে 22% ট্যাক্স ভ্যাট দিতে হবে ভারত সরকারকে। আসলে ওনার কথাটা আংশিক সত্য। আসুন আমরা বুঝে নেই ভারতে কিভাবে জ্বালানি খাতে ট্যাক্স ভ্যাট কাজ করে। এই জ্বালানি খাতে 3 ভাগে ট্যাক্স ভ্যাট কাজ করে। 1 ইনপুট ডিউটি, 2 ফয়েল ট্যাক্স, 3 রিফাইনারি ট্যাক্স। আর 22% হইল স্থানীয় মার্কেটের জন্য। যারা স্থানীয় বাজারে তেল কিনা বেচা করে ওনাদের জন্য 22%-এর কিছু কম কিংবা বেশি হতে পারে। তাহলে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ সরকার যদি ভারত থেকে তেল রিফাইন করে বাংলাদেশে আনে তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগতে পারে? 0%, নো জিএসটি, মানে 0%, কোনো ট্যাক্স ভ্যাট নেই। মূল্য হিসেবে এই ক্রুড অয়েলের সাথেই ইনপুট ট্যাক্স, এরপরে রিফাইনারি খরচ, লজিস্টিক খরচ, পরিবহন খরচ, এই সবগুলা যোগ করেই আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা হয়। তাহলে ভারত সরকারকে 22% ট্যাক্স দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে প্রশ্ন উঠতে পারে, ভারতে সেই পরিমাণে তেল রিফাইন করার ক্যাপাসিটি কি খালি আছে? ভারতের উড়িষ্যা প্যারাদ্বীপ রিফাইনারিতে বছরে 15 লক্ষ মিলিয়ন টন তেল রিফাইন করে থাকে ভারত। ওনাদের চাহিদা 90%, অর্থাৎ 10% ক্যাপাসিটি খালি থাকে। এই 10% আমাদের জন্য অনেক কিছু। বছরে 2 লক্ষ মিলিয়ন টন তেল যদি আমরা রিফাইন করে আনতে পারি তাহলে আমাদের চাহিদার খানিকটাই পূরণ হয়ে যাবে। এছাড়া ভারতের গুজরাটে আরও 3টি বড় বড় রিফাইনারি আছে, সেইগুলোতেও অল্প অল্প করে যদি আমরা তেল রিফাইনারি করে নিয়ে আসি তাহলে মোটামুটি আমাদের বছরের চাহিদাটা পূরণ হয়ে আসবে। এই কামটা তখনই সফল হবে যখন বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে একটা সমতার ভিত্তিতে চুক্তি করে আসবে।